চকচকে রান্নাঘর করতে গেলে কিছু টিপস পালন করলে অবশ্যই 5 মিনিটের মধ্যে আপনাদের রান্নাঘর তেলচিটে রান্নাঘরটা চকচক করবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। এদিকে দেখো, সকাল সকাল আজকের বেশিরভাগ কাজটা কমপ্লিট করে চলে এসেছি। আজকের অনেক অনেক কাজ তোমাদেরকে শেয়ার করব। তার মাঝখানে কোথায় কোথায় গিয়েছি বা কী ব্যাপার, কিছু টিপস পালন করলে সংসারে রান্নাঘরটা যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি সেটা কিভাবে চকচক করবে, সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তবুও যেন ঘুমের নেশা কাটেনি, এখনও পর্যন্ত চোখের মধ্যে ঘুম ভর্তি। তো যাই হোক, এবারে খাটটা আর কি একটু ধারের দিকে হয়ে গেছে, তাই খাটটা একটু চারিদিকে ঠেলে আর কি সোজা করে নেওয়ার চেষ্টা করছি। এগুলো নর্মালি তোমাদের দাদাভাইকে একদিন বলেছিলাম আমি খাটটা একটু টাইট করার জন্য, কিন্তু সে তো অনেক ব্যস্ত মানুষ, তার সময় হয় না। তো নিজে থেকে একটু আর কি টাইট করে নিলাম। এদিকে চলে এসেছি বিছানাটা ঠিক করার জন্য। আজকের অনেক দিন পরে বিছানার চাদর চেঞ্জ করব। কেন বলছি কথাটা, আমি বিছানার চাদর খুব একটা চেঞ্জ করি না, কারণ আমাদের বিছানার উপরে খুব একটা বাচ্চা ওঠে না কিংবা নোংরা হয় না। তো সেই জন্য করে অনেক দিন পরে বললেই চলে। যেখানে আগে তোমরা দেখতে 1-2 দিন পরে পরে আমি বিছানার চাদর চেঞ্জ করতাম, কিন্তু এখন সেটা আর করি না। আর চারিদিকে দেখো প্লাস্টিকগুলো কেমন উঠে গেছে, খাটের গদির প্লাস্টিকগুলো, সেগুলো আমি কিছুটা ছিঁড়ে দিয়েছি, কারণ এক্ষুনি গিয়ে যখন জ্বর হয়ে যাচ্ছে, যখন আমি বিছানায় চাদর বিছাচ্ছি, তখন ওই জায়গাটা যেন কেমন একটা শক্ত হয়ে গেছে। তো যেগুলো হাতের কাছে আর কি শক্ত হয়েছিল সেগুলো সবই নামিয়ে দিলাম। আর এই বিছানায় বেডশিটটা আগে কখনো তোমরা দেখোনি, আমি ফার্স্ট আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। তো এটা আমার খুবই পছন্দ একটা কালার, ইয়েলো কালারটা হচ্ছে আমার সবথেকে পছন্দ। আমি যাই করি না কেন আমার ইয়েলো কালারটা যেন বেশি পছন্দ হয়। অনেকে বলে পিঙ্ক কালারটা, আমি জানি না, পিঙ্ক কালারটা আমার একদমই পছন্দ নয়। যার যেটা পছন্দ, তো আমার ইয়েলো কালারটা অনেক পছন্দ। আর আমি সবসময় জন্য এই টিপসটা পালন করে থাকি, তোমরাও করবে। বিছানার 4 কোণে 4টে গিট্টি বেঁধে দিয়ে তোমরা খাটে 4 কোণে বেঁধে দিলে বিছানার চাদরটা আর নড়বে না। কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, যার কথা আগেও অনেকবার ভিডিওর মধ্যে বলেছিলাম। তো ওদের বাড়িতে গিয়ে আমি আবার ওর বউকে বলে দিলাম যে এইভাবে করবে, দেখবে বিছানার চাদর আর উঠবে না। ওরাও করে বেশ ভালো, ওরাও নিজে বলছে যে সত্যি তো একদম ঠিক কথা, তো তোমার বিছানার চাদরে বিছানার চাদরটা গুটায় না। যেহেতু ওরও 2টো বাচ্চা আছে, সে বাচ্চা দুটো অনেক ছটপটে, ঠিক আমাদের ছোটো বাবু আর বড়ো বাবুর মতন। তো এদিকে দেখো বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। আমি ভাবছিলাম যে যেহেতু লম্বা বালিশে তোমার এই লম্বা বালিশের কভারটা নেই, তাই কি করব বুঝতে পারছিলাম না। তো সাদা বিছানার চাদরের সঙ্গে এই লম্বা বালিশে কভারটা ছিল, তো ভাবলাম এটাই দিয়ে দিলে ম্যাচ খাবে, তো এটাই আমি দিয়ে দিচ্ছি। তো দিনের শেষে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই খাটে হলুদ বিছানার চাদরটা কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, সেই জন্য করে আমি নিয়েছিলাম। এত সুন্দর কাপড়, ধারণার বাইরে। আর আমার সত্যিই খুব ভালো লাগে এই হলুদ কালারটা, আর এত সুন্দর ছাপা আমার অনেক ভালো লাগে। তবে সবার পছন্দ এক নয়, তোমাদের নাও পছন্দ হতে পারে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো এত সুন্দর নরম, এত সুন্দর সফট, আমার এটা খুব পছন্দ হয়েছিল, তাই আমি কিনেছিলাম আমার বাড়ির জন্য। তো বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে চলে এসেছি পাশের রুমে। আমি রোজ যে কাজগুলো করে থাকি, আমার বাবুও দেখো আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। কি বলো তো, বাচ্চারা মায়েদের কাছ থেকেই শেখে। আমি বিছানা কেমন গুছাই কিংবা ঘরদোর একটু নোংরা হয়ে থাকলে আমার বড়োবাবু কিংবা ছোটোবাবু অনেক চেঁচামেচি করে যে মাম্মাম কেন নোংরা হয়ে আছে, তুমি কেন করনি। আর সত্যি কথা বলতে, আমার বড়োবাবু যখন বাড়িতে থাকে ও আমার অপেক্ষাতে করে না, কারণ জানে মা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, মা হয়তো ঠিক সময় পাচ্ছে না, তাহলে আমাকে হেল্প করতে আমার বড় মেয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে দেখো ছোটোবাবু শুধু বারবার ক্যামেরার দিকে হাত দিচ্ছে। ওই একটু চঞ্চল, কিন্তু অনেক হেল্প করে আমাকে। তো এদিকে দেখো আমি এসে যখন বিছানাটা ঠিক করছি, ও কিন্তু আমি সারাক্ষণ ওদের সঙ্গে সময় দিই, যে কাজ করছি বলে যে ওদের সঙ্গে সময় দেবো না তা নয়। ওরা বাচ্চা, অনেক কিছু বোঝে না, দিনের শেষে তাদেরকে আমাকে বুঝিয়ে দিতে হয়। এখন ওর বক্তব্য যে মাম্মাম গিটারটা বাজছে না, এটা কিন্তু অনেক বছর আগে গিটারের দড়িগুলো সব কেটে গেছে, ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছে। এটা কিন্তু আমার বড় বাবুর ছেলে যখন ইন্ডিয়াতে এসেছিলো তখন এটা ওর। তো আমার এক বান্ধবী ওকে দিয়েছিল, আমার দিদির ছেলেকে দিয়েছিল।
তো গিটারটা যেহেতু অনেক বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি গিটারটা রেখে দিয়েছি, আমার মেয়েরা খেলা করে। তা আমাকে এসে বলছিল যে মাম্মাম হচ্ছে না কেন। আমি আবার ওকে বুঝিয়ে বললাম যে বাবু এই ব্যাপার, অসুবিধা নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে নতুন একটা কিনে দেবো। তা আমার বাবু বুঝেও গেল। আর এদিকে দেখো বালিশের রডগুলো এখানেও লাগিয়ে নিচ্ছি। এখানে সত্যি কথা বলতে কেউ থাকে না, বাবুরা একটু পড়াশোনা করে, সিঁড়ি না আসলে তবে একটু এই ঘরটা বেশি ইউজ হয়, তাছাড়া এই ঘরটা খুব একটা ইউজ হয় না। তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা আমার উচিত। আমি প্রতিটা কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর এদিকে নিয়ম অনুযায়ী আমি আমার এই বিছানাটাও কমপ্লিট করে নিলাম। ছোটোবাবু আজকের কিন্তু মানে একটু ঘুরতে যেতে পছন্দ করছিল, যে মামা একটু ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। তো আমার বড় ভাবির মায়ের হঠাৎ করে স্ট্রোক হয়েছিল। তো ওনার শরীরটা, বড় ভাবি না সরি ছোটো ভাবির মায়ের হঠাৎ করে স্ট্রোক হয়েছিল। তো যতই যাই হোক সেখানে যাওয়া দরকার আমার মনে হয়। আর এদিকে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকের কিন্তু কুলারটা পরিষ্কার করব ভেবেছিলাম। আমি এমনি কুলারটা পাখাটা ইউজ করব, পানি দিয়ে ইউজ করব না, কিন্তু না, এখানে যেহেতু 3 তলার উপরে থাকি, অনেক গরম, সব কিছু যেন কেমন একটা তেলচিটে ভাব, তারপরে নোংরা হয়ে গেছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই, যে কোনো জিনিস পরিষ্কার করে নিলেই ভালো, যেহেতু এতে অনেক দিন হয়ে গেছে। গত বছরও আমি পানি ইউজ করিনি এটাতে, 2-3 বছর পরে এতে পানি ইউজ করব। তো ভাবলাম একটু, যেহেতু তলায় নোংরাও পড়ে থাকতে পারে, আর এই যে ভিতরে পাকার এগুলো খোলে নাকি, খোলা যায় নাকি, আমি কিন্তু জানি না কিভাবে খুলতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেই জন্য করে আমি খুলতে পারছি না। তো ভাবলাম যে আপাতত যত দূর পর্যন্ত পরিষ্কার করা যেতে পারে পরিষ্কার করে রেখে দিই। সেই জন্য করে দেখো আমি কুলারটা নিয়ে আর কি বাথরুমের মধ্যে ওই যে ঢুকে গেলাম, বাথরুমের মধ্যে বসলাম, ভালো করে বসে আর কি আমি ভালোভাবে পরিষ্কার করব। আর মানে যাতে নোংরাগুলো বেরিয়ে যায় সেই ব্যবস্থাটুকুই করছি। আর এদিকে দেখো ছোটোবাবু সানগ্লাসটা কোথায় টাঙিয়ে রেখে দিয়েছে, মাঝে মাঝে সানগ্লাসটা পরছে, মাঝে মাঝে খেলা করছে। বাচ্চাদের মন যেটা হয়ে থাকে আর কি, ও তো এক জায়গায় স্থির বান্দা নয়, ও সারাক্ষণ ছটপটে। তো এদিকে নোংরাগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, পানি দিচ্ছি একদিকে, যেহেতু অনেক দিন পরের নোংরা যা ছিল সব পরিষ্কার করে আর কি পুরো, মানে যতটুকু অল্প পানি দিলাম আমি, যেহেতু অনেক দিন পরে বাবুদের ঠান্ডাও লাগতে পারে। তো অনেক গরম, আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। শুনতে পাচ্ছি ঝড় হবে, কিন্তু কোনো ঝড় এখন এদিকে হচ্ছে না, কিংবা পানিও হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো আমি ভালোভাবে আর কি পানি ভর্তি করে নিয়ে এটা নিয়ে চলে এলাম, কুলারটা চালিয়ে দিলাম। কুলারে হাওয়াটা বাবু খাচ্ছে, বেশ মজা পাচ্ছে। আর এদিকে দেখো কুলারটা হাওয়া খাওয়ানোর পরে আমি চলে এসেছি এপারে। তো এপারে যেইভাবে এটা আমি কুলারটা কিন্তু আর ওই ঘরে রাখি না, আমাদের শোয়ার রুমে, আমি কিন্তু পাশের রুমে রেখে দিই। যেহেতু আমাদের শোয়ার রুমে কিন্তু পাখা লাগানো হয়েছে, কুলারটা খুব একটা লাগে না বাইরে বসার জন্য, তারপরে পাশের রুমে থাকার জন্য। তো সব কিছু আজকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ সপ্তাহে একদিন করে হলেও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ তেলচিটে ভাব, যেহেতু ঘরের মধ্যে রান্নাঘর নোংরা, বাচ্চারা ধুলো টুলো লাগতে পারে, সেই জন্য করে সপ্তাহে একদিন আমি পুরো সব জায়গার তেলচিটে ভাবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, নিজের মনের মতন করে গুছিয়ে নিই। সেদিনকে সিরিনকে বলেছিলাম, সিরিন একটা কাপ দাও, সিরিন কাপ দিতে গিয়ে সব কটা কাপ পড়ে গিয়েছিলো, তো আবার নিজে হাতে কাপটা আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। পানির জায়গাটা ওই ভিজে কাপড় দিয়ে এক হাতে পানির জায়গাটাও মুছে নিলাম। আজকের তেলচিটে রান্নাঘর 5 মিনিটের মধ্যে কিভাবে পরিষ্কার করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমার মনে হয় এই তেলচিটে রান্নাঘরটা প্রতিটা মানুষেরই হয়ে থাকে। তো এই রান্নাঘরটা অনেক দিন পরিষ্কার করব করে হচ্ছিল না। তো দিনের শেষে ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করেই নিই, যতই দেরি হবে তত আর তেলচিটে ভাব বেশি হয়ে যাবে। আমি যেখান থেকে এসেছি রান্নাঘরটা টুকিটাকি পরিষ্কার করেছি, এত গভীরভাবে পরিষ্কার করিনি। তো আজকের পুরো রান্নাঘরটা তেলচিটে ভাবটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে ঠিক করছিলাম। তো যত দূর পর্যন্ত হাত যায় আর কি, তো আমি ঠিক তত দূর পর্যন্ত আমি হাত দিয়ে পুরো দেয়ালটা দেখো কোনো তেলচিটে ভাব নেই, একদম পুরো পরিষ্কারই লাগছে। আর এখানে রান্নাঘরটা আমার অনেক পছন্দের রান্নাঘর, আর আমাদের মেয়েদের যদি রান্নাঘরটা মনের মতন হয় সেখানে আর অন্য কিছু চাহিদা থাকে না। তো আমার রান্নাঘরটা আমার মনের মতনই। তো যেখানে ছিলাম আগে তোমরা খুব ভালোভাবেই জানো, সেই রান্নাঘরে জানালা নেই, কিছু নেই, অনেক প্রবলেম হতো। বাড়িওয়ালাকে বারবার বলেছিলাম যে আমার রান্নাঘরে জানালাটা লাগিয়ে দাও, উনি লাগিয়েই দিত না। তো শুধু বলতো যে তোরা ঘর ভাড়াটা দিবি যখন তখন লাগিয়ে দেবো, কিন্তু উনি লাগিয়ে দিত না।
ওই যে ঘরটাতে গিয়েছিলাম লাস্ট, ওই ঘরটাতে 4 মাস হয়ে গিয়েছিলো। 4 মাস ধরে উনি আমাকে বলছে প্রতি মাসে উনি আমাকে ঘরে জানালাটা লাগিয়ে দেবে। আর ওই ঘরে জানালা থেকে ছুঁচো, কি বড় বড় ছুঁচো, কাপড় চোপড় সব কিছু 12টা বাজিয়ে দিত। ঘরের মধ্যে মানে পটি করে চলে যেত। কত পরিষ্কার করবো বলো। কিন্তু এখানে সত্যি কথা বলতে এখানে অনেক ভালো আছি। আর সবথেকে বড় কথা, আমি কিছুদিন আগে একবার ওনাকে আমি ফোনও করেছিলাম যে যদি তোমার ঘর খালি থাকে বলো। মানুষের ব্যবহার এতটাই খারাপ ধারণার বাইরে। আমাকে বলল যে মানে আমি যে ওনার ঘরটা ছেড়ে দিচ্ছি সেটা ওনার রাগ অভিমান, কিন্তু ওনার বোঝার দরকার ছিল যে আমি ওনার ঘরটা কেন ছেড়েছি। আমি কখনো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, আমি কখনো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। সবসময় সব রকম ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। মানুষ উপকার করলে উপকার ভুলে যায়, কিন্তু কী উপকার করেছে সেটাই মানুষ ভুলে যায়। আর পরবর্তী সময় যে উপকার করে তাকে সবথেকে বড় শত্রু বানিয়ে নেয় মানুষ। তো যাই হোক, আমার দেখো এপারে কোটোকাটিগুলো যা তেল চিটে ভাব ছিল সেগুলো সবই পরিষ্কার করে নিয়েছি আমি। দেখো কি সুন্দর লাগছে না, সব পুরো একদম ছিমছাম করে আছে, প্রতিটা কোণই মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তো এদিকে দেখো আমার আবার জানালাটা একটু পরিষ্কার করব, যেহেতু জানালা সোজা আমি রান্না করি। আজকে পুরো গাছে উঠে মানে একদম গ্যাসের ওভেনের ওখানে উঠে আর কি আমি জানালাটা পরিষ্কার করছি। পানি দিয়ে একটু কাঁচটা কিভাবে পরিষ্কার করব বুঝতে পারছিলাম না। তো কাঁচটা যতটা যেইভাবে পেরেছি আর কি পানি ছিটিয়ে আর কি পরিষ্কার করলাম। তবে গ্রিলগুলোতে একটু তেল চিটে ভাব ছিল, সেগুলো সব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতন করে আমি ধুয়ে নিলাম। তো আমার মনে হয় গৃহবধূদের সবসময়ের জন্য, যেহেতু রান্নাঘরটা সবসময় সবার থেকে বেশি সময় লাগে রান্নাঘরটা, তো সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেখানে আর কিছু করার নেই। আর আজকে রান্না করতে গিয়ে গ্যাসের ওভেনের অবস্থাটা দেখো, মানে যা তা অবস্থা। হ্যাঁ, আজকে যেহেতু আমি সব কিছু পরিষ্কার করছি সেই জন্য করে আমি রেখে দিয়েছি যে একসঙ্গে সব কটা পরিষ্কার করবো। তো এদিকে দেখো গ্যাসের ওভেনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। আর মাঝে মাঝে মনে মনে হচ্ছে যেন অনেক গ্যাস বেরিয়ে যাচ্ছে, তো আবার ভালোভাবে একটু দেখছি যে কোথাও আদৌ গ্যাস বের হচ্ছে কিনা। দেখলাম যে না, কোথাও গ্যাস বের হচ্ছে না। মানে ওটা আমার মানে গ্যাস বের হচ্ছে কিন্তু সামান্য সামান্য অল্প অল্প। তো যাই হোক, প্রতিটা রান্নাঘরে প্রতিটা দেয়াল প্রতিটা কোণ আর কি ওভেন থেকে শুরু করে সব কিছু মনের মতন করে আমি গুছিয়ে নিচ্ছি, যাতে আর এক সপ্তাহ ভোর যাতে আমার না হাত দিতে হয়। কথাবার্তার মাঝে অনেক কিছু ভুল হয়ে থাকে, তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার কথাবার্তার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে নিজের আপনজন ভেবে আমাকে মাফ করে দেবেন। তো যাই হোক, ওইদিকে গ্যাসের ওভেন পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দুটো গাছ এখানে এসে একটু পানি পাচ্ছে, অন্তত একটু যত্ন পাচ্ছে। আমি যেখানে থাকতাম যেহেতু ওখানে ছোট্ট ছিল, একদম পুরো বেসিনটা অনেক ছোট ছিল, রাখার জায়গা ছিল না, জানালাতে রাখতে হতো। তোমরা অনেকে আমার ভিডিওর মধ্যে দেখেছো। কিন্তু জানালাতে রাখলে যখন পানি দিতাম পুরো পানিটা এসে রান্নাঘরে সব জায়গায় পড়তো, সেই জন্য ওখানে খুব একটা পানি দিতে পারতাম না। আর এই দুটো দেখো এখানে বেসিনের এখানে রেখেছি, বেশ ভালো হয়েছে। যতটুকু বাকি ছিল ততটুকু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এদিকে বেসিনের চারিদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। দেখলাম যে বেসিনে এদিকে যেহেতু গাছের তলার দিকে অনেক নোংরা ছিল টুকিটাকি, তো সেগুলো অনেক দিন ধরে করব করে সময় হয়ে উঠছিল না। কিন্তু ওই যে আমি বললাম গৃহবধূরা পারলে সব কিছু করতে পারে। আর 5 মিনিটের মধ্যে দেখো রান্নাঘরটা তেলচিটে রান্নাঘরটা কেমন ছিমছাম হয়ে গেল। তো আমি মনে করি যে তেলচিটে রান্নাঘর যাদের আছো মানে যাদের আছে তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো যেহেতু এটা পাথর সেই জন্য করে আমি মানে একদম নরম কাপড় দিয়ে আমি এগুলো সব ঘষেছি যাতে পাথরে কোথাও দাগ না হয়। আরও সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আমি কিন্তু সার্ফও আর শ্যাম্পু দিয়ে এগুলো সব ঘষেছি। তো সেই জন্য দেখো আরও বেশি মানে তেলচিটে যে ভাবটা ছিল সেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এপারে বেসিনটাও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা বলতে পারো নাইটি পরেছিলাম, হঠাৎ করে চুড়িদার পরেছি। ছোটো বাবুর স্কুলে গিয়েছিলাম যেহেতু জামাটা চেঞ্জ করিনি, তো এই জামাটাই পরে আর কি আমি কাজকামগুলো সেরে নিলাম টুকিটাকি। সারাদিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করি লং ভিডিও মানে শ্যুট করে উঠতে পারি না, যেহেতু বাবুদের ফোনটা খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখো এপারের দিয়ালটা যেহেতু একটু বাকি ছিল, এপারের দিয়ালটাও কি সুন্দর চকচক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো তোমাদেরকে প্রথমেই তো বললাম যে আজকে ছোটো বাবুর জেদ হচ্ছিলো এক জায়গায় যাবে, আর ছোটো ভাবির বাপের বাড়িতে যাব। তো এটা হচ্ছে ছোটো ভাবির ছোটো বোনের মেয়ে। মাশাআল্লাহ কত সুন্দর দেখতে দেখো। ও আমি জানি না কেন বাচ্চারা আমাকে এতটাই পছন্দ করে। ঘন ঘন আমার দিকেই তাকিয়েছিল, আমার কাছে এসে অনেক গল্প করছিল, কত হাসছিল, কত কথা বলছিল।
আর ওর হাসিটাও আমার বেশ ভালো লাগছিল। আমার মা বলে আমি নাকি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, যেটাকে মানে বাংলা ভাষায় বলে বাচ্চা কামাল। তো আমি জানি না কেন আমার ছোটোবেলায় থেকে আমি বাচ্চাদের প্রতি আমার একটা আগ্রহ আছে, মানে আমি ওদেরকে অনেক ভালোবাসি। সেই যে কোনোই বাচ্চা হোক না কেন, কালো হোক কিংবা যে কোনোভাবে হোক না কেন, আমার সেটা ম্যাটার করে না, কিন্তু বাচ্চা বাচ্চাই হয়। আর এদিকে দেখো তোমাদের ছোটোবাবু এখানে এসে কত আনন্দ, আমার ভাইপো তারপর আমার ছোটোবাবু ওরা কিন্তু এখানে খেলা করছে। দেখো কি সুন্দর করে দোলনা দুলছে। এখানে কিন্তু আমাদের বাড়িতে তোমরা সকলেই জানো কোনো দোলনা নেই, ও একটু দোলনা ওঠার জন্য কান্নাকাটি করে আর কি। তো এখানে দেখো দোলনাতে উঠে আর কি খেলা করছে। আবার আমাকে বলছে মাম্মা তুমি কি ক্যামেরা করছো? আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমার ছোটো ভাবির বোনের ছেলে চুপ করে ফোন দেখেই যাচ্ছে। আর আর একজন উঁকি মেরে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। আর ওর হাতটা দেখো আমার কাপড়টা সারাক্ষণ টানছে, মানে আমাকে বলছে যে যাতে আমি ওর সঙ্গে একটু কথা বলি। কিন্তু এই যে আমি ওর সঙ্গে একা কীভাবে কথা বলি, আর ও তো মানে সারাক্ষণ আমার দিকে ওর চোখ, তারপরে আমার সঙ্গে কথা বলতে ব্যস্ত। তো দেখো ওর হাতটা কোথায়, দেখো সারাক্ষণ শুধু আমাকে ডাকছে। আর এদিকে তরমুজ খাচ্ছে, তরমুজ খাবো। তো 7 বছর 8 বছর পরে আমি ওর বাপের বাড়িতে গেলাম। আমি কখনো ওর বাপের বাড়িতে যাইনি, এই ফার্স্ট। বিয়ে হয়েছিল যখন তখনই গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আর এদিকে দেখো বাবুর সঙ্গে আরও অনেক বন্ধু জুটে গেছে এখানে। তো তাদের সকলের সঙ্গে বাবু অনেক আনন্দ করছে। আর এইদিকে নোর গাছটা, আমি জানি না তোমরা সকলে কি বলো এটাকে, আমি তো নোর বলি। তো গ্রামের প্রকৃতিটা আমার এত ভালো লাগে, তোমরা সকলেই জানো। তো ছোটো ভাবি বললো যে বুঝান তুমি খাবে, যেহেতু তুমি দাঁড়াও আমি পেরে দিচ্ছি তোমাকে। তো আমাকে পেরে দিচ্ছে। দেখো আমার তো বেশ ভালো লাগছে চারিদিকে গ্রামের পরিবেশ। আর একটা খুব বড় আছে, যে বড়টাও পাততে গিয়ে কী অবস্থা হয় দেখো। ওই যে বড়টা, ওই বড়টা আমি ওকে বারবার বলছি বাদাতে পড়ে যাবে, যেহেতু ধান জমিতে পড়ে যাবে অসুবিধা হবে। ও বললো ধান জমিতে পড়লেও আমি তোমাকে গুটিয়ে দেবো, অসুবিধা নেই। আর ওই বড়টা পেরে তবেও আর কি দম ফেলবে। তো যাই হোক, আমাকে বলছিল লাঠি কোথায়, লাঠি কোথায়, লাঠি খুঁজে পাচ্ছি না। তো আমি একটা ওকে লাঠি দিলাম যে এই লাঠিটা নাও, এই লাঠিটা নিলে হবে। আর চারিদিকে দেখো কত সুন্দর, ছোট্ট অল্প জমির মধ্যে কত সুন্দর চাষ করে রেখে দিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর ও এদিকে দেখো আমাকে নোটটা আর কি পেরে দিচ্ছে। আমার না নোট খেতে খুব ভালো লাগে। আমার যখন গ্রামের বাড়িতে আমি ছিলাম তখন আমার আশেপাশে একটা বেটি ছিল, ওই বেটিটা আমাকে সবসময় নোট পেরে পেরে দিত। আর এদিকে দেখো সেই বাধাতে আর কি পড়ে গেল। ও সেই জুতো খুলে আগে দেখে নিচ্ছে আদৌ কোথায় পড়েছে, তারপরে সেই মতন ও নামবে। তো ওর বাপের বাড়িতে এসে বেশ ভালো লাগলো, যেহেতু চারিদিকে সবুজ আর সবুজ সবুজ পরিবেশটা আমার অনেক পছন্দ। আজকে ভাড়া বাড়িতে আছি ঠিক কথা, কিন্তু তবুও আমি মানে আমার সবুজ জায়গাটাকে খুব মিস করি, খুব ভালোবাসি জায়গাগুলোকে। তো দেখো ও নেমে যাচ্ছে আর কি, ওই একটা নোড়ের জন্য বারণ করছিলাম থাক তোর যেতে হবে না, তারপরেও নামলো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর গ্রামের পরিবেশটা, তারপর ছিমছিমে মানে তেলচিটে রান্নাঘর 5 মিনিটের মধ্যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সেটাও এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বড় নোটটা যেটা আমার দিচ্ছে দেখো, এই কটা নোট খাবো বলে ভাবিকে নিয়ে বাদায় নামতে হলো। তো যাই হোক, এদিকে দেখো নোট কটা। আর ভাবি যাচ্ছে পা হাত পা ধুতে। তো আজকের এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সকলে মাফ করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। বাবু দেখো এখানে এসে কত আনন্দ করছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। বড় ভিডিও সবসময় হয়তো আসবে না, 1-2 দিন পরে পরে আসবে। তো প্রতিদিন চেষ্টা করব শর্ট ভিডিও একটা করে দেওয়ার জন্য। তো আমার শর্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।